ফোন নাম্বার হ্যাঁ হ্যাঁ 3056 আমাকে নিতে হবে না, এইটা নিতে হবে। এটা কি করে জায়গা নেই কিছু না কিনে কিনে এটা এত বড় প্যাকেট করা কি আছে খাতা ভিডিও বানানো না তো কিসে ফেসবুকে জানতে পারি ফেসবুকে পেমেন্ট হয়েছে না আমি ফেসবুকে দুটো পেমেন্ট করেছি ফেসবুকে আমি তো বুঝি না কিছু বুঝা ভাই ফেসবুক আমি খবর দুটো হইলো না আমি ইউটিউব বুঝি না। বলে ওটিপি যাবে ওটিপিটা বললাম আপনার ভিডিও বানাই বলে ওটিপিটা 3363328285 ফেসবুকে ওই ব্যাংকের লিংকটা মানে হচ্ছে কি সেটা তো করতে পারলে হবে না হ্যাঁ 500 থেকে নিয়ে গেলাম না এরকম ডাকে নাকি সারাদিন হ্যাঁ ওই একটু বাটা রয়েছে ওটা বড় হয়ে গেছে না বাটা রয়েছে কিছু না করলে হচ্ছে না একটু একটু চলে যাবে আপনার ফেসবুক আইডি নাম কি? উজ্জ্বল মন্ডল আগে দিন হচ্ছে এটা 500 দিয়েছে আমার 546 টাকা চালান জমতে লেগেছে এখন দেখা যাক কেমন হয় এবার কাছে ওপরের কোটাই না এই যে ফোন থেকে গুগল থেকে সার্চ করবে ওরা আমি বললাম তো যখন 500 সাবস্ক্রাইব হবে তখন আমি দেবো আর 500 হয়নি আমি দিই 100 তোর 500 করে দিলাম চুপ কর লাডি ভালো ধর ঠিক আছে হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ ইঞ্জার জেএসএস চ্যানেল 2277 স্বাগত আবার একটা নতুন ব্লগে, ইন্টারেস্টিং একটা ব্লগে। তো হ্যালো বন্ধুরা, আজ তেমন কোনো ব্লগ তোমাদের সাথে শেয়ার করব না, কিন্তু একটা ভিডিও যে দেখতে পাচ্ছ আমি শেয়ার করব। তো এখানটায় দেখো আমার পার্সেল এসছে, তো সেই পার্সেলটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। তো এত বড় একটা পার্সেল, তো ফার্স্ট টাইমে আমি এত বড় একটা পার্সেল অর্ডার দিয়েছি, বাট আমি দিইনি, অজয় দিয়েছে। তাও আমার ভিডিও শুতে বলো তো কমেন্টে, খুলতে খুলতে কি আছে এতে। তার মধ্যে তোমাদের সাথে এটা একটা ছোট্ট গল্প বলি। আমি যাচ্ছিলাম হসপিটালে, আমার ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছিলো অজয়। তো ওখান থেকে যেতে যেতে আমি বলছিলাম আমার ভিডিওর জন্য না 3টে জিনিস লাগবে, তো হচ্ছে কি খুবই আর্জেন্ট। তো বললো যে কি, আমি বললাম মাইক, কালো পর্দা আর রিং লাইট, 3টে জিনিস লাগবে। ও বললো ঠিক আছে আমি তোর দেবো। তো বলতে বলতে ও যে কখন 3টেই অর্ডার দিয়েছে, আর মানে কি বলবো, আমি তো জাস্ট অবাক। তারপরে আমি বললাম পয়সা কে দেবে, আমার কাছে তো টাকা নেই। তারপরে ও বললো যে আমি দেবো। আমি বলছি তোর কাছে এখন টাকা আছে? ও বলছে হ্যাঁ আমার কাছে আছে, আর মাত্র 19 টাকা না 25 টাকা, আর মাত্র 25 টাকা লাগবে, সেটা তুই দিবি। আমি বলছি কেন? তা বলছে যে
আমি দেখতে পাবে 1000 টাকা দেবো আর 25 টাকা তুই দিবি, কারণ আমার কাছে খুচরো নেই। আমি বললাম 1000 টাকাটাই কোথার থেকে আসবে, তোর কাছে তো টাকা নেই। এবার এই তর্ক করতে করতে ও পার্সেলগুলো অর্ডার মানে হচ্ছে কি জিনিসগুলো অর্ডার করে দিয়েছে, বললো এই তারিখে আসবে আর তুই হচ্ছে 25 টাকা দিয়ে দিবি। তারপরে আমি বললাম আর টাকাটা, তা বললো যে ঠিক আছে বলছি অনলাইনে হবে না। তারপর বলছে ঠিক আছে আমি ক্যাশই দেবো। তারপরে হচ্ছে গিয়ে হসপিটাল থেকে বাড়ি আসার সময় বললো, আমি বললাম কখন দিবি, তা বলছে দেবেন টাইম হোক। তারপরে বললো যে স্টেশনে নামি তারপরে গাড়িতে উঠে দেখছি। তা আমি বললাম কোথায় দিয়ে পাবি, তা মানে এমনভাবে দিল আমি তো ভেবেছিলাম ওর কাছে টাকা নেই, কিন্তু যাই হোক ওখানটায় নেমেও আমার এই টাকাটা দিল। তারপরে গাড়িতে করে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর এই যে সেই পার্সেল, হ্যাঁ এতক্ষণে তোমরা বুঝতে পেরেছো রিং লাইট। তো এখানটায় ছিল 500 সামথিং 25 টাকা মতন এই রিং লাইটটা নিয়েছে। আর আমার তো খুব খুব পছন্দ হয়েছে। আর মানে আমি ফার্স্ট টাইম রিং লাইট কিনলাম। আর কি বলবো, আমার ভিডিওর জন্য কোনো কিছু ফার্স্ট টাইমই কিনলাম, তাও অজয় কিনে দিয়েছে। আর হ্যাঁ হ্যাঁ আমার যখন 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তখন এঞ্জেল সীমা বলেছে তার আগে যে তোর যদি 100 সাবস্ক্রাইবার হয়ে যায় তাহলে আমি রিং লাইট কিনে দেবো। তো রীতিমতন ওর কাছে তো পয়সা নেই যে ও কী করেই বা দেবে। তা আমি আর কি ছলে আমি বলেছিলাম যে ঠিক আছে 100 সাবস্ক্রাইবার আমি কমপ্লিট করেই দেখাবো। তো 1 সপ্তাহের মধ্যে 2 সপ্তাহের মধ্যে সামথিং আমি করে ফেলেছি। তো তারপরে রিং লাইটটা কেনা হয়নি কারণ আমার কাছেও টাকা নেই, ওর কাছেও। তারপরে অজয়কে বলেছিলাম, ও কিনে দিল। আর এই যে পার্সেলটা অবশেষে এসছে, আমি অনেক অধীর আগ্রহে কবে থেকে অপেক্ষা করছি। তো এর আগে তোমরা দেখেছো হয়তো কালো পর্দা, তো ওটা হচ্ছে গিয়ে ওই ভিডিওটা দিয়ে দিয়েছি। তো যদি তোমরা ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটু লাইক করে দিও ভিডিওতে। আর এই রিং লাইটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু শেয়ার করে দিও। আর যদি তোমরা ওই ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি এর নিচে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, ঠিক আছে বন্ধুরা। আর হ্যাঁ আমার সত্যি সত্যি একটা স্বপ্ন, ছোট বলো সত্যি। তো আমার যে সত্যি সত্যি যে জিনিসগুলো কিনে দেবে আমি ভাবিনি, মানে ইনস্ট্যান্ট মাথায় আসলো যে না ওরা একটু বলি আর কেনা দরকার। তো যাই হোক ওর দেবে এটা আমি ভাবিনি। যাই হোক এই ধরে আমার আরও ভিডিওর অনেক জিনিসই লাগবে। ভিডিওর এই ধরে আমার 4টে জিনিস দিল, এই 3টে আর হচ্ছে ফোনটা তো দিল। তো আমি সত্যি খুব খুশি হয়েছি। আর হ্যাঁ এখানটা আমি যখন এই রিং লাইটটা নিতে গেছিলাম তখন আমার যে মুখে কী হাসি তোমরা তো দেখলে। আর ওই লোকটা যখন পার্সেলটা আনবক্সিং পার্সেল ছিল, তো আনবক্সিং করছিল যখন লোকটা, তখন আমার খুব খারাপ লাগছে যে না পার্সেলটা তো আমি আনবক্সিং করবো। যাই হোক তা ওই লোকটা তখন বললো যে পার্সেলের দাদাটা যে তুমি ভিডিও করে নাও। তারপরে আমি ভিডিওটা করে নিলাম। আমি লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করবো ভাবছিলাম। তো যাই হোক তারপরে উনি নিজে থেকেই বললো যে ভিডিওটা করে নাও। তারপরে আমি আর কি আমি এঞ্জেল সীমাকে বললাম যে ভিডিওটা কর, তো ভিডিওটা করলো। আর তারপর তো বলছে যে তুমি কি মানে পার্সেলটা খোলার পরে যখন দেখতে পেলো রিং লাইটটা, এদিকে মা বাবু করছে ঘরে রাখার জায়গা নেই তো রিং লাইট কিনেছে। আর এদিকে যখন দাদাটা বলছে তুমি কি ভিডিও করো, আমি বলছি হ্যাঁ ভিডিও করি। তো বলছে ফেসবুকে, আমি বলছি না ফেসবুকে না ইউটিউবে। তো উনিও ফেসবুকে আর কি ভিডিও করে। তো তাই আমার বলছিল যে ফেসবুকে আমি 2বার পেমেন্ট পেয়েছি, জানি না আমি কবে পেমেন্ট পাবো, আদৌ পাবো কি না পাবো ইউটিউবে বা ফেসবুকে। যাই হোক আমি করছি, চেষ্টা করছি, যদি হয় তো হবে, না হয় তো না হবে। এটা আমার একটা ড্রিম, আমার একটা স্বপ্ন এই প্ল্যাটফর্মে যদি কখনো সাকসেসফুল হই আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি একদিন আমার লাইফের অনেক অনেক সুন্দর সুন্দর গল্প মানে কি বলবো তোমাদের সাথে, আমার লাইফের কিছু কিছু পার্ট। যাক যদি কখনো সাকসেসফুল হই তো তোমাদের আশীর্বাদেই হব, তোমরা আশীর্বাদ করো আর পাশে থেকেও সাপোর্ট করো। আর আমার হাজব্যান্ড মানে আমার বয়ফ্রেন্ড হাজব্যান্ড যাই বলো না আমার বন্ধু ও সব, আর ও আমাকে সাপোর্ট করে। তো এতে আমি অনেকটা খুশি। কে কী বললো না বললো মাথাতে যায় আসে না। আর আমার ফ্যামিলির লোকও এখন আমারে মোটামুটি সাপোর্ট করে। হয়তো অনেকে আছে যারা কাজেলানির মতন কথা বলে আশেপাশে, তো যাও সেরকম পাত্তা দিই না। এখানে রিং লাইটটা আসাতে আমি তো খুব খুশি হয়েছি। ঘরে এনে আমি ফটফট করে সব খুলে দেখাচ্ছি এদের। তো তারপর হচ্ছে গিয়ে আমার দিদি সেদিন বাড়ি যাবে, মানে এসেছিলো কদিন ছিল, তো বাড়ি যাবে। আমি ওখানটা খুলেছি, আমি বলে লাগাবো কী করে কিছুতে বুঝতে পারছি না। তো তখন জামাইবাবু বলছে ও নাটটাট আছে ঠিকভাবে লাগাতে হলে তুমি লাগিয়ে নিও। আমি বলছি তাহলে তুমি জানো যখন তুমি একটু লাগিয়ে দাও। তো যাই হোক উনি সেটটা করে দিল। তারপরে দিদি হচ্ছে গিয়ে মানে ওনার যেতেও লেট হয়ে গেছিলো। আর মানে ওদিন এমনিতে ওদের লেট হয়ে গেছে, আরও লেট করে দিয়েছে আমার এই রিং লাইটটার
সেট করতে গিয়ে। তো রিং লাইটটা সেট করে জামাইবাবুর বাড়ি যেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, আর তারপরে আবার বড়দি আবার 2টো রিলও করে নিয়েছিল। তো যাই হোক একটু তাড়াতাড়ি যাওয়া হতো, কিন্তু তাও আমার রিং লাইটের জন্য আরও অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় রাত হয়ে গেছিলো বাড়ি যেতে যেতে। তো যাই হোক আমি রিং লাইটটা পেয়ে তো আমি প্রচুর খুশি। তো রিং লাইটটা হচ্ছে তো আমার তো খুবই পছন্দ হচ্ছে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটু লাইক করে দিও, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো হচ্ছে গিয়ে ভিডিওটা একটু শেয়ারও করে দিও যাতে অন্য সবাই দেখে। আর রিং লাইটটা কেমন হয়েছে অবশ্যই জানি, আমি অতি সাধারণ গরিব ঘরের মেয়ে, তো হচ্ছে যাই হোক আমার কাছে এই 500 টাকার রিং লাইট মানে অনেক বড় একটা ব্যাপার। আর তাও আমার বর যতটুকু পেরেছে ততটুকু দিয়ে আমার স্বপ্নটা পূরণ করেছে, এটাই আমার কাছে সব থেকে বড় কথা। কারণ এইভাবে আমার পাশে যে আমার বর দাঁড়াবে তো আমি ভাবিনি। যাই হোক যতটুকু দিয়ে আমার কাছে তা আমার পাশে দাঁড়াচ্ছে, তো আমি তো অনেকটাই খুশি। যেমন ফোন দিল তো আমার রিং লাইট, আর হচ্ছে কি কালো পর্দার মাইক, মানে আমার ইউটিউবের জার্নিতে অনেকটাই আমার হেল্প করে। আর আমার বোনরাও অনেকটা হেল্প করে, যে কাজে বলে এখানে ভিডিওতে বলে, যাই হোক অনেকটাই হেল্প করে। তো তোমরা ওদের জন্য একটু ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ, ওদের খাটনির জন্য। আর হ্যাঁ, আমি জানতে একদিন তোমাদের মনে জায়গা করে নিতে পারি, এই আশীর্বাদটা তোমরা করো। আরও ভালো ভালো ভিডিও যেন দিতে পারি। আমি নলেজ হয়তো তেমনভাবে এখনও হয়নি, কিন্তু অবশ্যই একদিন ঠিকই তেমনভাবে নলেজ হবে, আর যাতে তোমাদের মনে লাগে তেমনভাবে ভিডিও আমি করতে পারি। যাই হোক এখানটায় পার্সেলগুলো তো খুলে আমি তোমাদের সবটাই দেখালাম কি কি ছিল। আর হচ্ছে গিয়ে এখানটায় একটা বক্সের মধ্যে, মানে হচ্ছে গিয়ে একটা বক্সের মধ্যে এই রিং লাইটটা ছিল, আর 2টো প্যাকেট ছোট মতন ছিল, তার মধ্যে নাটগুলো ছিল, আর হচ্ছে স্ট্যান্ডটা। যাই হোক আমার বদ্দি এখানটায় তার মধ্যে গোছাচ্ছিল, আর আমি হচ্ছে গিয়ে রিং লাইটটা তার মধ্যে জামাইবাবু সেট করে দিয়েছিল। তো তারপরে তো 2টো রিল করে চলে গেছিলো। আর দেন ওর বাড়ি যাবে বলে অটোতে তুলে দেওয়ার জন্য গেছিলাম। গিয়ে তারপরে এসে একটু শুয়ে পড়েছিলাম, কষ্ট হয়েছিল। আর আমি ফার্স্ট রিল করেছিলাম, তো সেটাও দেওয়া গেছিল রিং লাইটের। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি, একটু ভালো লাগলে প্লিজ সাপোর্ট। তো তোমাদের আজকের ভিডিওটা আমি এখানটায় এন্ড করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর তোমরা একটু বেশি বেশি করে ভালোবাসা দাও, যাতে 500টা সাবস্ক্রাইবার হয়েছে, 1000টা খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় বন্ধুরা। আর ভিডিওটা এত লেটে দেওয়ার জন্য সরি, কারণ আমার কাছেও প্রচুর ভিডিও আছে যেগুলো সত্যি তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না কিছু কারণবশত। যাই হোক তাড়াতাড়ি করার চেষ্টাই করছি ভিডিওগুলো তোমাদের কাছে দেওয়ার জন্য। আর ভিডিওগুলো এক একটা মুভমেন্টে এক একটা আমার স্মৃতি, ওই জন্য আর কি ভিডিওগুলো ভাবছি এইভাবে দিয়ে অন্তত মেমোরেবল থেকে তো যাবে। তো কখনো কখনো আমি যদি হচ্ছে ইউটিউবের মধ্যে যাই তো এগুলো তো পেয়ে যাবো, ওই জন্য আর কি এই ভিডিওগুলো দেওয়া। তাছাড়া আদারওয়াইজ অন্য কোনো ইন্টেনশন দেওয়ার জন্য না, কারোর মনে লাগবে বা খারাপ লাগবে বা কিছু তা না, কিন্তু আমার হচ্ছে স্মৃতিপূর্ণ ভিডিও, তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওগুলো ভালো লাগলে একটু হচ্ছে গিয়ে ভালোভাবে ওয়াচ করবে, ফার্স্ট থেকে ফুল ভিডিও দেখে। আর যারা কি স্কিপ করে দেখো তাদের বলছে আবারও দেখে নিও, যদি আমার মতন গরিব মানুষের ছোট ছোট স্বপ্নগুলো সফল হচ্ছে সেগুলো দেখে তোমরাও মজা পাও, তাহলে ভিডিওগুলো ওয়াচ করে টাটা।